অবশেষে আজ প্রকাশিত হচ্ছে 2023 প্রাথমিকের টেটের ফল। খবর সরকারি সূত্রে। 1 বছর 9 মাস পর ফল প্রকাশের সিদ্ধান্ত পর্ষদের। প্রায় 2,80,000 পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ আজ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে অবশেষে আজ প্রকাশিত হচ্ছে 2023-এর প্রাথমিক টেটের ফল। খবর সরকারি সূত্রে। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, কি জানতে পারছো, কখন ফল প্রকাশ করা হবে? যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, অবশেষে আজ প্রকাশিত হচ্ছে 2023-এর প্রাথমিক টেটের ফল। খবর সরকারি সূত্রে 1 বছর 9 মাস পর ফল প্রকাশের সিদ্ধান্ত পর্ষদের। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, কখন ফল প্রকাশ করা হবে পর্ষদ সূত্রে, কি জানতে পারছো? দেখো, পরীক্ষা হয়েছিল 2023-এর 24শে ডিসেম্বর। প্রাথমিক টেট দীর্ঘদিনের দাবি ছিল যে এতদিন পরে ফল প্রকাশিত হচ্ছে না কেন। অবশেষে যেটা সরকারি সূত্রে জানা যাচ্ছে, আজকে বিকেল 4টের পর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। যদিও সেই ফল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। 2,80,000 পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। তুমি জানো যে কয়েকদিন ধরেই রাজ্যে আন্দোলন চলছে। যারা প্রাথমিকের টেট উত্তীর্ণ হয়েছে তারা কেন নিয়োগপত্র পাচ্ছে না 2022-এর, তারা আজকেও আন্দোলন করছেন। এবং 2023-এর যারা টেট পরীক্ষা দিয়েছিলেন তারা আন্দোলন করছিলেন যে তাদের পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে না কেন, এতদিন ধরে হয়ে গেল। অবশেষে আজকেই সেই রেজাল্ট বেরোচ্ছে বিকাল 4টের পর ওয়েবসাইটে, এমনটাই প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। চিকিৎসক অনিকেত মাহাতোকে অবিলম্বে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজে, আজ এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে চিকিৎসক অনিকেত মাহাতো তিনি রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আর সেখানেই কিন্তু আজ রাজ্য সরকারের যে আবেদন, যে সিদ্ধান্ত, তা খারিজ করে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আরজিকর হাসপাতালের পরিবর্তে অনিকেত মাহাতোকে রায়গঞ্জ মেডিকেল কলেজে পোস্টিং দেওয়া হয়েছিল। 27শে মে পোস্টিং সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়। তাঁর র্যাঙ্ক 24 জানিয়েছিলেন অনিকেত মাহাতো। 2টি শূন্য পদে 26 এবং 34 র্যাঙ্ক করা 2 চিকিৎসককে নিয়োগ করা হয়েছে। চন্দ্রনাথ সিনহা ইতিমধ্যেই, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি ইতিমধ্যেই বেরিয়ে আসছেন। তার অন্তর্বর্তী জামিন কিন্তু বহাল রয়েছে, আপনারা জানেন, এবং ভবিষ্যতেও থাকবে। এবং আজকে আপনারা নিজেরাই শুনলেন, জ্ঞানত কোনো অন্যায় করিনি এবং বিচার ব্যবস্থা সঠিক সিদ্ধান্ত নিচ্ছে। দেখবো চন্দ্রনাথ সিংহ তিনি কিন্তু স্পষ্টই জানিয়ে দিলেন জ্ঞানত তিনি কোনো অপরাধ করেননি এবং তার অন্তর্বর্তী জামিন কিন্তু আদালত আজ বহাল রেখেছে।